1945 সালের ৮ মে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে জার্মানির নৎসি বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে ইউরোপে আনুষ্ঠানিকভাবে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ অর্জনকে ৯ মে ভিক্টোরি ডে হিসেবে উদযাপন করে রাশিয়া। এবছর উদযাপিত হচ্ছে বিজয়ের ৮০ বছর পূর্তি, যেটি উপলক্ষে রাজধানীতে এই মোটর শোভাযাত্রা। শোভাযাত্রায় রাশিয়ার পতাকা ও বিজয়ের ব্যানার বহন করেন অংশগ্রহণকারীরা। প্রায় ৩০টি মোটরগাড়ি এবং ৫০টি মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের বসবাসরত রাশিয়ার নাগরিক, দূতাবাসের কর্মী, অ্যাসোসিয়েশন অফ সোভিয়েত বা রাশিয়ান অ্যালামনাই এবং বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ফেডারেশনের সদস্যরা। আমরা বিজয়ী, এই বছর আমরা ৮০ বছর আশা করি, এই আরো অনেক দিন আমরা এটা অনুষ্ঠান করব, এর চেয়ে বড় অনুষ্ঠান করব। আমাদের সুখ শান্তির কথা চিন্তা করে আমাদের বাবা দাদারা জীবন দিয়েছে, তাদের স্মরণেই আমাদের এই দিন উদযাপন। বাবা বাঙালি আর মা রাশিয়ান, সো আমার দুই দেশকেই অনেক বেশি ভালোবাসি। আমি অনেক প্রাউড যে আমি রাশিয়ান সিটিজেন প্লাস বাংলাদেশি সিটিজেন। আয়োজনের শুরুতে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন জার্মানির নৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ে সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। এ সময় ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল ডোভিচেনকভ বলেন, বাংলাদেশের মতো রাশিয়ারও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের একটি সমৃদ্ধ ইতিহাস আছে। রাশিয়া এবং বাংলাদেশ দুদেশেরই নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা এই দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করে। আমাদের শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, মানুষদের প্রতি শ্রদ্ধা। এই বিজয় শুধু একটি দেশের না, বরং সমগ্র বিশ্বের। সে সময়কার সামনের সারিতে থাকা সৈন্যদের শ্রদ্ধা জানাই, যা আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। শোভাযাত্রাটি আয়োজন করে বাংলাদেশ রাশিয়ান দূতাবাস ও বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা রাশিয়ানদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ রাশিয়ান কম্প্যাট্রিয়টস। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।